আচ্ছা, রমজান মাস কি সত্যি গুনাহ মাপের মাস? তো আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় পবিত্র মাহে রমজান মাস শেষ হবার পথে। আমরা জানি নিজেকে পরিবর্তন করা এবং পাপ ক্ষমার সর্বোত্তম মাস হলো রমজান মাস। রমজানের দিনগুলোতে আমরা যদি একান্তই আল্লাহর জন্য রোজা রাখি এবং নিজের দোষ ত্রুটির ক্ষমা চাই, তাহলে তিনি ক্ষমা করবেন। শুধু ক্ষমাই করবেন না, বরং আমাদের পূর্বের সকল পাপও ক্ষমা করবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। যেমন হজরত আবু সাঈদ খুদার রাদিয়াল্লাহু হইতে বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কেউ রমজানের প্রথম দিন রোজা রাখে তখন তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এমনইভাবে রমজান মাসের সমস্ত দিন চলতে থাকে এবং প্রতিদিন তার জন্য 70,000 ফেরেশতা সকালের নামাজ থেকে শুরু করে তাদের পর্দার অন্তরালে যাওয়ার আগ পর্যন্ত তার ক্ষমার জন্য দোয়া করতে থাকে। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতারা রোজাদারের জন্য দিনরাত ইস্তেগফার করতে থাকে। এছাড়া এক হাদিসে এই বিষয়ে আরও বর্ণিত হয়েছে। হজরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু হইতে বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াব ও ইখলাসের সাথে ইবাদত করে সে নিজ গুনাহ থেকে এমনভাবে পবিত্র হয়ে যায় যেভাবে সেদিন তার মাতৃগর্ভ থেকে যেন জন্ম লাভ করেছিল। অপর একটি হাদিসে হজরত আবু আমামা বর্ণনা করেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলাম যে, হে আল্লাহর রসুল, আমাকে এমন কোনো কাজ বলে দিন যার মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই কর্ম হিসাবে তুমি রোজা রাখো, কেননা এটি সেই আমল যার কোনো উপমা বা পরিবর্তন নেই। অপর এক হাদিসে হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর পথে একদিন রোজা রাখে আল্লাহ তাআলা তার চেহারা থেকে জাহান্নামের আগুনকে দূরে সরিয়ে রাখেন। এখানে মোট কথা হলো, যে ব্যক্তি রোজার হেফাজত করে এবং পরিপূর্ণ শর্ত সাপেক্ষে রোজা রাখে আর ওই দিনগুলোতে ইবাদতে রঙিন করে, তার জন্য কেবল এই রোজার শয়তানি শক্তির মোকাবেলায় ঢাল হিসাবে কাজ করবে। রমজান মাস অতিবাহিত হওয়ার পরেও যদি আমরা রমজানের দিনগুলো নেয় আল্লাহর ধ্যানে মগ্ন থাকি, তাহলে রমজানের অর্জিত ঢাল সবসময় আমাদেরকে শয়তানের হাত থেকে রক্ষা করবে, কেননা এই ঢাল রোজাদারের নিকট সবসময় বিদ্যমান থাকে। আমাদের রোজাগুলোকে একান্তই নিষ্ঠার সাথে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই করে থাকি। আমরা যদি এমনটি করি, তাহলে একদিকে যেমন আমাদের সকল গুনাহ ক্ষমা করে দেবেন, তেমনই আমরা আল্লাহর প্রিয় বান্দা হিসাবে পরিচয় লাভ করব। এছাড়া রমজানের ইবাদত আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি এবং বান্দার প্রতি এমন এক ভালোবাসা সৃষ্টি করবে যার মাধ্যমে আমরা খুঁজে পাবো জান্নাতের প্রশান্তি। শেষে এই দোয়াই করি, মহান আল্লাহ রব্বুল আলামিন যেমন পবিত্র এই রমজানের মাধ্যমে আমাদের সকলের পাপ ক্ষমা করে দেন এবং আমরা যেন বছরের অন্যান্য দিনও আল্লাহ পাকের ইবাদত আর তার স্মরণে অতিবাহিত করতে থাকি। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।